আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে একটা টপিক লিখে রেখেছি ইলমুল মান্তিক। ইলমুল মান্তিকের পরিচয়। আমরা ইলমুল মান্তিক বলতে কি জানি, ইলমুল মান্তিকটা আসলে কি, সে বিষয়টা সম্পর্কে বিস্তারিত এখানে আলোচনা করব না। আমরা এগুলো ইলমুল মান্তিক ধারাবাহিকভাবে পড়তে পড়তে ইলমুল মান্তিক পরিপূর্ণরূপে বুঝে নেব এবং সেখানে আমরা দেখব ইলমুল মান্তিকের ভিতরে মূলত ইলমুল মান্তিকটা কেন। তবে ছোট্ট করে দুটো একটা লাইন বলে শেষ করতে চাই, পুরো সামারিটা বুঝাতে চাই ছোট দুইটা লাইনের মাধ্যমে। ইলমুল মান্তিক আপনার এতটা দরকার, ইলমুল মান্তিক আপনার এতটা প্রয়োজন, ইলমুল মান্তিক ছাড়া আপনি আপনার জ্ঞানকে, আপনি আপনার এলেমকে, আপনি যে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করছেন সেই জ্ঞান অর্জনকে শক্ত মজবুত ভাবে তৈরি করতে পারবেন না। মানে এক কথায় ইলমুল মান্তিকের জ্ঞান যার কাছে নাই সে স্বয়ং সম্পূর্ণ এবং পরিপূর্ণ মজবুত ইলমের অধিকারী নয়। এক কথায় যেটা বুঝাতে চাই, তাহলে ইলমুল মান্তিকটা আমাদেরকে জানাটা অনেকটাই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা আমাদেরকে জানতেই হবে। ইলমুল মান্তিকটা যদি আমরা না জানি, অবশ্যই আমরা খেয়াল করতে হবে, তাহলে কিন্তু আমাদের এলেমের নির্ভরতা থাকছে না। তো যে আমরা এলেম অর্জন করছি, দেখা যাচ্ছে নাহু সরফ বালাগাত ইত্যাদি পড়ে আমরা যে জ্ঞান অর্জন করছি, এলেম কোরআন হাদিসের অর্থ ব্যাখ্যা করতে পারছি, কিন্তু এগুলোর ভিতরে অনেক বিশেষ প্রয়োজনীয় কিছু বিষয় আছে যেগুলো ইলমুল মান্তিকের অধীনে। অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, আলোচনা আছে যে কোরআন হাদিস বুঝার জন্য ইলমুল মান্তিকের প্রয়োজন অবশ্যই জরুরি, যেটা আপনি না থাকলেও পুরোপুরি পরিপূর্ণরূপে ওই যে এলেমটা অর্জন করলেন, কোরআন হাদিস ভিত্তিক যে বিভিন্ন ধরনের রেফারেন্স ব্যবহার করবে, বিভিন্ন ধরনের কথাবার্তা ব্যবহার করবে কোরআন হাদিস থেকে, কিংবা আরবি ভাষাও একটা লাগবে, আরবি ভাষাতেও লাগবে। তবে বেসিক্যালি যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে কি, আমাদের এই মান্তিকের প্রয়োজন বলতে যে কোরআন হাদিস থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলবো, যেটাকে ভিত্তি মানে ভিত্তি শক্ত রেখে যে এলেমটা ভিত্তির উপর ভিত্তি করে কথা বলছি যে কিনা, সেই বিষয়টা নির্ভর করবে আমাদের ইলমুল মান্তিক জানার উপরে। তো এই কারণে আমাদের ইলমুল মান্তিকটা জানাটা অবশ্যই জরুরি। এই কারণে আমরা যখন ইলমুল মান্তিকের ব্যাখ্যা দেখব কিংবা সংজ্ঞা দেখব, যে অথবা এটার প্রয়োজনীয়তা দেখব, তখন দেখবো ইলমুল মান্তিকের প্রয়োজনীয়তার ভিতরে এই কথাটা বলা হবে যে ইলমুল মান্তিকের জ্ঞান যার কাছে নাই তার এলেমের কোনো নির্ভরতা নাই। সুতরাং আমাদের এলেমের নির্ভরতা বাড়াতে চাইলে, আমাদের এলেমের শক্ত একটা কাঠামো তৈরি করতে হলে, আমাদের এলেমকে একেবারে পরিপূর্ণ পাকাপোক্ত করতে হলে আমাদের অবশ্যই ইলমে মান্তিক জানতে হবে। এই কারণে আমাদের ইলমে মান্তিকটা জানা অবশ্যই। তবে আজকে ভিডিওটা বেশি একটা লং করব না, তবে এখানে কিছু কিছু আলোচনা করব। সর্বোচ্চ আজকে এলেমের প্রকারভেদ পর্যন্ত আলোচনা করব, এটাই হচ্ছে আমার টার্গেট। আস্তে আস্তে ধারাবাহিকভাবে আমরা ছোট ছোট আকারে অল্প অল্প করে ধরে ইলমে মান্তিকটা শিখে নেব, এবং এখানে মিরকাত এবং মান্তিক দুটাই একত্রে আছে। তাহলে ইনশাল্লাহ ইলমুল মান্তিক ও মিরকাত আমরা এই ভিডিওর মাধ্যমে এরকম ধারাবাহিকভাবে কোর্স আকারে, যে আমাদের এই চ্যানেলে যখন ঢুকবেন, চ্যানেলে ঢুকে প্লেলিস্টে যদি আপনি সার্চ করেন ইলমুল মান্তিকের ফুল কোর্স, অবশ্যই এই যে আপনার এই কোর্সটাও চলে আসবে, বালাগতের আসবে, নাহুর আসবে, সরফের আসবে, ইত্যাদি সব চলে আসবে। আপনি আরও যা যা জানতে চান সব অনেক বিষয় আলোচনা আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আমাদের চ্যানেলটার ভিতর থেকে, প্লেলিস্টগুলো দেখে আসতে পারেন। প্লেলিস্টে আপনারা অনেক কিছু আপনাদের জন্য তৈরি করে রেখেছি, যাতে করে আপনারা সহজে জিনিসটা পেয়ে যান হাতের সামনে, এবং আপনাদের মুশকিলটা যেন আসান হয়ে যায়, সেটাই আমরা চাচ্ছি। তো আসি আমরা ইলমুল মান্তিকের পরিচয়টা জানি। হ্যাঁ, ইলমুল মান্তিকের পরিচয় অলরেডি আমরা এখানে বোর্ডে লিখে রেখেছি। ইলমুল মান্তিক, ইলম অর্থ জ্ঞান, মান্তিক অর্থ কি, মান্তিক অর্থ কি এখন আমরা সেটা জানবো। মান্তিক বলতে যেটা বোঝায়, মানে এটা মান্তিক শব্দের অর্থ যেটা বোঝাবে সেটা আমরা একটু যদি দেখি। মান্তিক শব্দের অর্থ হচ্ছে যে পরস্পর কথা বিনিময় করা, মনের ভাব প্রকাশ করা ইত্যাদি। হ্যাঁ, এরকম আল্লাহ তাআলা বলেছেন। যেরকম আল্লাহ তাআলা কি বলেছেন, অমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমাদের এই যে বই আমি ব্যবহার করছি, সেই বই থেকে আমরা দেখতে পাচ্ছি মান্তিক শব্দের মানে যেটা বোঝাচ্ছে অর্থ হচ্ছে যে পরস্পর কথা বিনিময় করা, মনের ভাব প্রকাশ করা। অর্থাৎ বালাগাতের সাথে প্রায় কিছুটা মিল আছে, ঠিক আছে, নাহুর সাথে প্রায় কিছুটা মিল আছে, কিন্তু এটা এতটা ডিপ, আমরা যখন এটা আলোচনা করব সামনের দিকে, ইলমুল মান্তিকটা এতটা গভীরভাবে, এতটা সূক্ষ্মভাবে বুঝতে হবে, যেখানে আমরা ওই সূক্ষ্ম বিষয়, মানে কোরআন হাদিসের সূক্ষ্ম বিষয়গুলোকে আমরা ধরে নিয়ে আসতে পারবো। ওখানে কি আলোচনা করতে চেয়েছেন আল্লাহ তাআলা, কি বুঝাতে চেয়েছেন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্যাদি সব কিছু আমরা এই ইলমুল মান্তিকের জ্ঞানটা থাকলে আমরা সহজেই জিনিসটা ধরতে পারবো। তাহলে এই জিনিসটা আমাদের অবশ্যই জানতে হবে। আসি আমরা ইলমুল মান্তিকের, আমরা অনেক আয়াত আছে কোরআনে এই ব্যাপারে। আমরা এখন যেটা জানবো, ইলমুল মান্তিকের সংজ্ঞাটা একটু জানবো। ইলমুল মান্তিকের সংজ্ঞাটা কি? ইলমুল মান্তিকের সংজ্ঞাটা হচ্ছে
হুম, ইলমুল মান্তিকের সংজ্ঞা হচ্ছে যা চর্চা করলে, যা 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 অনুসরণ করলে, মানে আমরা এমন একটা জ্ঞানকে অনুসরণ করব অথবা এমন একটা জ্ঞানকে চর্চা করব, সেই জ্ঞানটা চর্চা করলে মস্তিষ্ককে চিন্তা ও ধ্যান ধারণার ভুল ভ্রান্তি থেকে সুরক্ষা করে। কথাটা কি বলেছে এখানে কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এই কথাটা যদি আমরা এখানে ভালোভাবে না বুঝি, তাহলে কিন্তু আমরা এই মেরকাতের যে বিষয়টা, মেরকাত মান্তেকের যে বিষয়টা, মান্তেক বিষয়টা সম্পর্কে আমরা কোনো কিছু বুঝবো না। মেরকাত মান্তেক যে বিষয়টা আছে সে সম্পর্কে আমরা কিছুই বুঝবো না। এখানেই তো পুরো মেরকাত মান্তেকের আলোচনা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তবে মান্তেক সম্পর্কে এখন আমরা যেটা বুঝবো, মান্তেকটা কি, সেই মান্তেক সম্পর্কে একটু আলোচনাটা দেখছি। মান্তেক সম্পর্কে কি, আমরা কিছু কিছু জিনিস আছে না যে এর ভাত একটা চাপলি পুরো বোঝা যায় যে পুরো পাতিলের ভাত সেদ্ধ হয়ে গিয়েছে, তারপরে ক কইলে কলিকাতা বোঝা যায়, এরকম বুঝি না আমরা। তাহলে এরকমই বিষয়টা ইলমুল মান্তেকের বিষয়। শুধু মান্তেকের পরিচয়টা জানতে পারলে আমরা বুঝবো যে মান্তেক কি বুঝাতে চায়, মান্তেক কি নিয়ে কাজ করে, মান্তেকের উদ্দেশ্যটা কি ইত্যাদি আমরা বুঝে যাব। তাহলে এখন এখানে আমরা সেই সংজ্ঞাটাই বুঝবো আবার ভালো করে। হ্যাঁ, আমার কথাটা একটু মনোযোগ সহকারে শুনতে হবে। আমরা লিখবো কম, একটু বলবো বেশি, তাই কেউ ধৈর্য হারা হবেন না। অবশ্যই আমাদের সাথে থাকবেন, দেখবেন ধারাবাহিকভাবে। ইনশাল্লাহ লেখার যখন প্রয়োজন হবে, লেখার যখন আসবে, তখন ইনশাল্লাহ আমরা লিখবই বোর্ডে এবং বাস্তবতাও দেখবো। তো আজকে আমরা প্রাথমিক পর্যায়ে কোর্সের প্রথম ক্লাসে ইলমু মান্তেক ইলমু মেরকাত মান্তেকের যে কোর্স, সেই কোর্সের প্রথম ক্লাস। তো এখানে আমরা একটু পরিচিতি জানবো, তাই একটু আমাদের সাথে থাকতে হবে। পরিচিতিটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন, কথাটা হচ্ছে কি, পরিচিতিটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন, তাহলে সামনে যে আপনার ইলমুল মান্তেক বা ইলমুল মেরকাতের যে আলোচনাগুলো আসবে, সেই আলোচনাগুলো যদি আপনি একটু খেয়াল করেন যে আরে ইলমুল মান্তেকের পরিচয়টার ভিতরে কি যেন বলা ছিল, মেরকাতের পরিচয়টার ভিতরে কি যেন বলা ছিল, ও আচ্ছা, এই বিষয়ের উপর ভিত্তি করে এই আলোচনাগুলো হচ্ছে তাহলে। এবং কি আপনি এখান থেকেও বুঝে যাবেন যে এই ইলমুল মান্তিক এবং ইলমুল মেরকাতের ভিতরে কি আলোচনা হতে পারে, সেটা একটা ধারণা আপনাকে এখানে সংজ্ঞার ভিতরেই দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে না। তাহলে এখন আসি, আবার একটু সংজ্ঞাটা দেখি। মানে ইলমুল মান্তিক হচ্ছে এমন কিছু নীতিমালা জানার নাম, এমন কিছু নীতিমালা, এমন কিছু নিয়ম কানুন জানার নাম, যে নিয়ম কানুন জানলে বা অনুসরণ করলে বা চর্চা করলে আপনার মস্তিষ্ককে যে এমন কিছু নিয়ম কানুন জানেন, যে নিয়ম কানুন জানার ফলে আপনার মস্তিষ্ককে চিন্তার ক্ষেত্রে ভুল ভ্রান্তি যে ধ্যান ধারণা করেন, হ্যাঁ, এই ভুল ভ্রান্তি মানে চিন্তা ও ধ্যান ধারণার যে ভুল ভ্রান্তি, সেই চিন্তার ভুল ভ্রান্তি থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। ইলমুল মান্তিক আপনাকে তাহলে কি করবে, আপনি কোরআন হাদিস বিষয়ে বিভিন্ন ধরনের শব্দ দেখবেন, বিভিন্ন ধরনের বাক্য দেখবেন, বিভিন্ন ধরনের জুমলা যেটাকে বলে আমরা, বিভিন্ন ধরনের জিনিস বিষয় আপনার সামনে আসবে। সেইখান থেকে বিভিন্ন হুকুমের আয়াত থাকবে, বিভিন্ন রকমের কথা বলা থাকবে, আল্লাহ তাআলা এটা বুঝাতে চেয়েছেন না কি বুঝাতে চেয়েছেন, তাহলে এখান থেকে কি হবে, ওটা কি হবে, তাই সময়ের সাপেক্ষে এগুলো সব বুঝবেন। সেটা বুঝতে হলে আপনাকে বিভিন্নভাবে চিন্তা চেতনা করতে হবে। সেই যে চিন্তা চেতনা আপনি করবেন, সেই চিন্তাটা কি ভুল হচ্ছে না সঠিক হচ্ছে না কি হচ্ছে, আপনি তো সেটা ধরতে পারবেন না একা একা, ঠিক না। কিন্তু আপনাকে সেটা ধরাতে, সেই জিনিসটা নির্ভুল করাতে সাহায্য করবে কে, ইলমুল মান্তিক। সেটা কে করবে, ইলমুল মান্তিক। তাই সেই পরিচয়টা এখানে দিচ্ছে। যদি আমরা এখানে বলি এমন কিছু নিয়ম কানুন জানার নাম, এই নিয়ম কানুন আমাকে কি করবে, এই নিয়ম কানুন অনুসরণ যদি আমরা করি, তাহলে আমাদের চিন্তাকে মানে মস্তিষ্ককে যে আমরা চিন্তা করাবো, চিন্তা করাবো, ধ্যান ধারণা করাবো, এই চিন্তা বা ধ্যান ধারণার ভুল থেকে কি করবে, আমাকে শুদ্ধ করে দিবে, আমাকে মুক্ত করে রাখবে। বোঝা গেছে? তাহলে আমাদের চিন্তাগুলো কি হবে, সঠিক হবে। ঠিক আছে, এ হচ্ছে ইলমুল মান্তিকের মানে পরিচয়, মান্তিক কাকে বলে। আচ্ছা, আরো কিছু এখানে আমরা সংজ্ঞা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে যে সংজ্ঞাটা তাহলে একটা বললাম, তাই আরো কিছু সংজ্ঞা আছে। এখানে একটা সংজ্ঞা যে মান্তিক এমন কিছু বিধিবিধানমূলক শাস্ত্র, এমন কিছু নিয়ম কানুনের শাস্ত্র যা দ্বারা ভ্রান্ত বিকৃত সংজ্ঞা ও ধারণা থেকে বিশুদ্ধ সংজ্ঞা ও ধারণাকে পৃথক করে। এটা একটা সংজ্ঞা আছে। আর একটা সংজ্ঞা আমরা বলতে পারি, মান্তিক এমন একটি শাস্ত্র যা মন ও মস্তিষ্ককে ভ্রান্ত চিন্তাধারা থেকে সংরক্ষণ করে। কি বলছে, যে মান্তিক এমন একটি শাস্ত্র যা মন ও মস্তিষ্ককে ভ্রান্ত চিন্তা ও ধারণা থেকে কি করে, সংরক্ষণ করে। ঠিক আছে, এ হচ্ছে ইলমুল মান্তিকের সংজ্ঞাগুলো আমরা একটু দেখলাম। আমরা
দেখে নিলাম। এগুলো এখন আরবি আমাদের এত জানাটা ফরজে আইন না, এখানে ইলমুল মান্তিকের সংজ্ঞাগুলো। হ্যাঁ, আমরা নিজের ভাষা, আমরা যে ভাষায় বুঝতে অভ্যস্ত আগে সে ভাষায় বুঝি, নিজের ভাষায় বুঝি। বইয়ের ভাষায় বুঝলে তো আর আমরা তাহলে তো হইতে, তাহলে বই হয়ে যেতাম, তাহলে তার হাফেজদের মতো হওয়া লাগবে, ঠিক না? সব মুখস্থ বমি করবো, কিন্তু জিনিসটা বুঝবো না কিছু। মুখস্থ মানে করা কি? বমি করা, সেটাকে পরবর্তীতে যে বমি করা। হাফেজ যারা আমরা আছি তারা কি করি? মুখস্থ করি আর বমি করি জিনিসটাকে, মানে কি ওইটাকে আমরা ছেড়ে দিই, ওই যা আছে হুবহু ওইটাই বলি। কিন্তু বুঝা, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে হাফেজ হওয়াটা ফরজ বলে নাই, কিন্তু আলেম হওয়াটা কিন্তু ফরজ বলেছে। তাই এখানে বুঝা, আলেম মানে কি? বুঝার বিষয়। আপনি ইলমুল মান্তিক দ্বারা কি বুঝতে চাচ্ছেন? আপনি কোরআন হাদিসকে বুঝতে চাচ্ছেন, তার মানে কি এখানে বুঝার বিষয়। তাই এখানে সেই বিষয়টাই বলতে চাচ্ছে যে আমাদের চিন্তা ও ধ্যান ধারণাতে যেন সংরক্ষণ করা হয় ভুল ভ্রান্তি থেকে, কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে, আরবি ভাষার ক্ষেত্রে যেন আমাদের ধ্যান ধারণাটা ভুল ভ্রান্তি থেকে মুক্ত থাকে, সেই জিনিসটা ইলমুল মান্তিক বুঝাতে চাচ্ছে। আচ্ছা, এখানে এখন জেহেনের পরিচয়, মস্তিষ্কের একটা পরিচয় দেওয়া আছে। মস্তিষ্ক কাকে বলে? ইলমুল মান্তিকের ভিতরে জেহেন, ইলমুল মান্তিকের ভিতরে জেহেন কাকে বলে? জেহেন, এই জেহেন কাকে বলে? হোয়াট ইজ জেহেন? হোয়াট ইজ জেহেন? তাহলে কাকে বলা হয় হোয়াট ইজ জেহেন? জেহেন হচ্ছে এমন, মানে ওই যোগ্যতা বা ওই শক্তি। জেহেন হচ্ছে ওই যোগ্যতা, সরি, যোগ্যতা বা শক্তি যা দ্বারা কোনো বিষয়কে জানা বা বোঝা যায়। আমাদের জেহেন হচ্ছে কি? এমন একটা শক্তি বা যোগ্যতা। এই জেহেন বা শক্তি বা যোগ্যতা দ্বারা কি করতে পারি? এটা দ্বারা কি করতে পারি? কোনো একটা বিষয়কে জানতে পারি বা বুঝতে পারি, ঠিক আছে? তাহলে দেখেন, মান্তিক শাস্ত্রের যে বিষয়টা, সেটাকে আপনাকে প্রথমে কি বুঝাচ্ছে, কি শিখাচ্ছে? জেহেনের পরিচয় শিখাচ্ছে। কারণ আমরা কি করব? জেহেন বা মস্তিষ্ক, এই মস্তিষ্ক বা জেহেন দিয়ে কি করব? কোনো বিষয়কে, কোনো বিষয়ের ইলম অর্জন করব, ঠিক না? তাই যেমন আমরা বিভিন্ন বিষয়ের একটা কলম দেখলে কলমের জ্ঞান একটা অর্জন হলে এটা তো কলম, ঠিক না? ভিডিওটা দেখছো, আছে এটা তো একটা ভিডিও, এই বিষয়ক ভিডিও দেখলে বুঝবে এখানে এই বিষয়। তো এই যে একটা মস্তিষ্কের যে ক্ষমতা কোনো কিছু বুঝা বা অর্জন করার, সেটা হচ্ছে জেহেন। এই সেই জেহেনের পরিচয়টা আমরা ইলমুল মান্তিক প্রথমে আপনাকে জেহেনের পরিচয়টা দিচ্ছে, কি মানে ধারাবাহিকভাবে। এরপরে আপনাকে শিখাবে ইলমুল মান্তিক, সেটা হচ্ছে ফিকের বা চিন্তা। জেহেন তো আপনাকে দিয়েছেন আল্লাহ তাআলা, সেই জেহেনটাকে কিভাবে ব্যবহার করবেন, হ্যাঁ, এবং কিভাবে চিন্তা করবেন, সেই চিন্তা করার সিস্টেমটা কি, নিয়মটা কি, সেই জিনিসগুলো আপনাকে এখন শিখাবে। কারণ ইলমুল মান্তিকের কথার ভিতরেই তো, সংজ্ঞার ভিতরে এই কথাটা ছিল যে আপনার ধ্যান ধারণা, মস্তিষ্কে যে ধ্যান ধারণা হয় সেই মস্তিষ্কেরও পরিচয় দিল, এবং সেটার ভিতরে যে ধ্যান ধারণা চিন্তা যে করি সেগুলা কি সঠিক করি না ভুল করি, কিভাবে করি, সেই জিনিসটা পরিচয় দিয়েছে সংজ্ঞার ভিতরে। তাই এখানে চিন্তা কাকে বলে সেটাও এখানে তারা বলতেছে। তাহলে চিন্তা কাকে বলে? চিন্তা বা ফিকের, চিন্তা বা ফিকের। ফিকের হচ্ছে, মানে ফিকের হচ্ছে জানা বিষয়কে এমনভাবে সাজাতে হবে। জানা একটা বিষয়, আমি একটা কোনো একটা বিষয় সম্পর্কে জানি, এতটুকু জানি, এর পরবর্তীটা কি সেটা আমি জানি না। বিষয়টা হচ্ছে আমি এতটুকু জানি, তার পরবর্তী বিষয়টা কি সেটা আমি জানি না। তাহলে এখন জানা বিষয়টাকে এমনভাবে সাজানো যা চিন্তা ও গবেষণার মাধ্যমে অজানা বিষয়কে জানা যায়। কি বলছে দেখেন, আপনি ইলমুল মান্তিক আপনাকে কি তথ্য দিচ্ছে? ইলমুল মান্তিক তথ্য দিচ্ছে যে সংজ্ঞার ভিতরে পড়ে এসেছিলেন, কি পড়ে এসেছিলেন? যে চিন্তার ধ্যান ধারণার ভুল ভ্রান্তি থেকে। আপনি তো মস্তিষ্ক আছে, মস্তিষ্ক থাকলে অবশ্যই আপনি চিন্তা করবেন কোনো একটা বিষয় সম্পর্কে জানতে হলে, ঠিক না? তাহলে জানতে হলে আমাকে চিন্তা ভাবনা করে তারপর ওই বিষয়টা সম্পর্কে এক্সাক্ট একটা অ্যাকচুয়াল যে একটা তথ্য, সেই আমরা তথ্যটা নেব সেখান থেকে। তো এখন কথাটা হচ্ছে যে আপনাকে যে ইলম হচ্ছে, মানে ফিকির হচ্ছে এমন একটা চিন্তা, মানে চিন্তার হচ্ছে এমন একটা বিষয়, মানে এমন বিষয়টাকে এমনভাবে সাজানো। চিন্তাটা মানে কি? চিন্তাটা হচ্ছে এমন এক বিষয়কে সাজানো, এমন একটা বিষয়কে সাজানো যা দ্বারা চিন্তা ও গবেষণার মাধ্যমে, চিন্তা ও গবেষণার মাধ্যমে অন্য অজানা, মানে অজানা বিষয়টাকে যেন আমরা জানতে পারি। তাহলে ফিকের বা চিন্তা, চিন্তা হচ্ছে কি? চিন্তা হচ্ছে জানা বিষয়কে এমনভাবে সাজানো, জানা বিষয়কে আমি যতটুকু জানি অতটুকু কেমনভাবে সাজালাম। হ্যাঁ, এই যে বিজ্ঞানীর বিভিন্নভাবে এতটুকু জানে, তারপরে ওটার উপরে চিন্তা গবেষণা করতে করতে তারপরে ওটার উপরে আরো বিস্তারিত চলে যায় অনেক দূরে, ঠিক না? তো সিস্টেমটাই তো এমন।
তাহলে কোরআন হাদিসের ক্ষেত্রে আমরা এই জিনিসটা এতটুকু জানি, তার পরবর্তী জানতে জানতে হ্যাঁ কোরআন হাদিসের উপরে আরও ডিপলি চলে যাই, ভিতরে চলে যাওয়ার চেষ্টা করি। ঠিক কোরআন হাদিসটার যে আমরা বুঝি, ঠিক এই বিষয়টা আমরা যদি বুঝতে চাই, নিজের ভিতরে ওই ধরনের যোগ্যতা অর্জন করতে চাই, তাহলে এটা করতেই হবে, আমার জানা বিষয়টাকে এমনভাবে সাজাতে হবে যা দ্বারা যেন আমি অজানা বিষয়টাকে জানতে পারি। এটার নাম হচ্ছে ফিকের বা চিন্তা। জেহেনও চিনলাম, জেহেন হচ্ছে একটা শক্তি যার মাধ্যমে কোনো কিছু জানা বা বোঝা যায় বা কোনো কিছুর আকৃতি অর্জন করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে জেহেন, একটা শক্তি বা যোগ্যতা। জেহেন মানে একটা শক্তি বা যোগ্যতার আর চিন্তা কি বা ফিকের কি, ওই জেহেনের ভিতরে যে চিন্তা বা ফিকের, এটাই তো বলছিল সংজ্ঞার ভিতরে, ঠিক না? আচ্ছা, এরপরে আমরা চলে যাই যে ইলমুল মান্তিকের আলোচ্য বিষয়। ঠিক আছে, নামকরণের একটা বিষয় আছে ইলমুল মান্তিক, ও নামকরণের বিষয়টা আমাদের বেশি একটা জন্য আমরা বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। বেসিক বিষয়ে আমরা যেটা আমরা জানবো সেটাই আমরা আলোচনা করব। ইলমুল মান্তিকের আলোচ্য বিষয় যদি আমরা একটু দেখি, তাহলে আমরা এখানে যেটা দেখতে পারবো যে মান্তিক শাস্ত্রের আলোচ্য বিষয় হচ্ছে একক বিষয়ের জ্ঞাত তথ্যাদি এবং বচনভিত্তিক জ্ঞান, তাৎপর্য, তাৎপর্যাদি, এটা আর কি বলছে। এরপরে যেটা বলছে, কিন্তু এ দুটি শর্তহীন নয়, বরং জ্ঞাত তথ্যাদি দ্বারা অজ্ঞাত তথ্যাদি এবং জ্ঞাত তাৎপর্যের দ্বারা অজ্ঞাত তাৎপর্যাদির উপলব্ধি করতে হবে। মানিটা কি? এই যে কথাটা ওনারা বলেছে, এই কথাটা মানিটা কি? আচ্ছা, মান্তিক শাস্ত্রের যে আলোচ্য বিষয়টা, সে আলোচনা কি বিষয় নিয়ে আলোচনা করে সেটা আমাকে জানতে হবে। বলছে একক বিষয়ের জ্ঞান, কোন একটা বিষয়ের একক জ্ঞান বলতে যেটা আমরা বুঝি শুধু এই একটা বিষয়ের যে জ্ঞান, এই এতটুকুর ভিতরে আমরা থাকতে চাই, এই লিমিটেশন, আমার এই বিষয়ের লিমিটেশন এতটুকু, এর এরিয়া এতটুকু, এই এরিয়ার ভিতরে আমি এই সম্পর্কে আমরা জানতে চাই, যে কোনো একটা বিষয় হতে পারে, সেই বিষয়টা এখানে ওরা বলছে। তো এখানে একক বিষয়ের জ্ঞাত তথ্য, ঠিক আছে, ও বচন ভিত্তিক জ্ঞান মানে জ্ঞাত তাৎপর্য। এখন বচন ভিত্তিক বিভিন্ন বিষয় হতে পারে, বিভিন্ন বচন বলতে আমরা বিভিন্ন রকমের সংখ্যা ভিত্তিক বোঝাতে পারি, এরকম হতে পারে তত্ত্বাদি। তাহলে এটার থেকে আমরা মাতাবিল নামক গ্রন্থে যেটা বলা হয়েছে, মাতাবিল নামক গ্রন্থে যে আলোচ্য বিষয়টা আলোচনা করেছে সেটাই সবচাইতে বেস্ট। হ্যাঁ, আমি যেটা বুঝলাম এটা ফজলে ইমাম খায়রাবাদের আমাদের মান্তিক গ্রন্থ উনি যেটা বলেছেন সেটা থেকে আমি বলতেছিলাম, তবে এটা একটু আমাদের জন্য জটিল হয়ে যাবে, তো এটা আমি বাদ দিয়ে আমি পরবর্তীটা বলি। পরবর্তীটা কি বলছে, মান্তিক ওনারটাই সবচেয়ে বেস্ট আমি মনে করি, এটা আমার মতে। মান্তিকের মাউদু বা আলোচ্য বিষয় হচ্ছে মালুমাতে তাসাউরিয়া এবং মালুমাতে তাসদিকিয়া, এটাই সবচেয়ে সুন্দর। কি বলছে দেখেন, মান্তিক শাস্ত্রের আলোচ্য বিষয় হচ্ছে মালুমাতে তাসাউরিয়া, কি মালুমাতে তাসাউরিয়া, মাতি তাসাউরিয়া, মালুমাতি তাসাউরিয়া। এটা হচ্ছে এই একটা বিষয়, মালুমাতি তাসাউরিয়া, এই বিষয়টা আবার কি? আচ্ছা, আমরা তো বলেছি ধারাবাহিকভাবে আমরা যে আলোচনাগুলো করব, সামনে আমাদের এই আলোচনাগুলো আসবে, তখন আমরা এই আলোচনাগুলো দেখব। এখন জাস্ট আলোচ্য বিষয়টা একটু বুঝে নেই, মেমোরাইজ করে নিই যে এটা কি, এই বিষয়ে আলোচনা করবে। এই আলোচনাটা সামনে আসবে, আমরা তখনই দেখবো এই আলোচনাটা বিষয়টা কি। এই কারণে আমি আপনাদের এখানে বিস্তারিত বলতে চাচ্ছি না, জাস্ট আমি একটু ইন্ট্রোডিউশন ক্লাস, তো এটা একটা মানে এখানে আমরা জাস্ট একটু পরিচিত হব, ঠিক না? এটা ইলমুল মান্তিক সম্পর্কে একটু জানবো, ধারণা নেবো, সেটাই আর কি। তো এখান এই একটা বিষয়, আরেকটা হচ্ছে তাসদিকিয়া, আরেকটা কি এই মালুমাতের, আরেকটা হচ্ছে কি তাসদিকিয়া। তাহলে একটা হচ্ছে মালুমাতি তাসাউরিয়া, আরেকটা হচ্ছে মালুমাতি তাসদিকিয়া। তাহলে এটা এখন আমরা একটু যদি ব্যাখ্যা বিশ্লেষণ করি হালকা, যে উল্লেখ্য মালুমাত যেটা বলছে, এই মালুমাতটা দুই প্রকার। এই মালুমাতটা কত প্রকার? দুই প্রকার। মালুমাতটা কত প্রকার? দুই প্রকার। এক নম্বর হচ্ছে মালুমাতিল উলা, মালুমাতিস সানিয়া। মালুমাতিল উলা, মালুমাতিস সানিয়া। মালুমাতিল উলা বলা হয় কাকে? মালুমাতিল উলাটা কি? এখন মালুমাতিল উলা হচ্ছে
যে মস্তিষ্কে কোনো বস্তুর জ্ঞান অর্জিত হওয়া, মস্তিষ্কে কোনো বস্তুর জ্ঞান অর্জিত হওয়া। আমরা কি কোন বিষয়ে আছি? আলোচ্য বিষয়। আমরা এই আলোচনার পর আবার এই আলোচ্য বিষয়টাকে সামারি করব, আলোচ্য বিষয়টাকে সামারি করব, সংক্ষেপে আবার এক কথায় গুছিয়ে বলবো। একটু বুঝে নেই, আমরা কি আলোচ্য বিষয় সম্পর্কে জানছি, ঠিক না? ইলমুল মানতিকের কি বিষয় সম্পর্কে জানছি? আলোচ্য বিষয়। এখানে আলোচ্য বিষয় হচ্ছে কি দুটি বিষয়, একটা হচ্ছে মালুমাতি তাসাউরিয়া আর একটা হচ্ছে মালুমাতি তাসদিকিয়া। এর মধ্যে মালুমাত আবার দুই প্রকার, একটা হচ্ছে মালুমাতিল উলা আর একটা হচ্ছে কি মালুমাতি সানিয়া। মালুমাতিল উলাটা আবার কি? মালুমাতিল উলা হচ্ছে যে মস্তিষ্কে কোনো বস্তুর জ্ঞান অর্জিত হওয়া, কোনো বস্তুর জ্ঞান অর্জিত হওয়া, তাতে গুণের বিচার বিবেচনা করা হয় না। আপনার আমার মস্তিষ্কে এমন একটা জ্ঞান অর্জিত হলো, সেই জ্ঞানের কোনো বিচার এবার বিবেচনা কোনো কিছুই করা হয় না, সেটাকে বলা হয় মালুমাতিল উলা। এই যে মালুমাত, তাসাউরিয়ার কথা বলিনি, শুধু মালুমাতের আলোচনাটা করছি। মালুমাতি এর আলোচনাটাই আমরা এখানে দেখছি যে মালুমাত দুই প্রকার। না, এটা মালুমাত না, এটা মালুমাত না, দুঃখিত, মালুমাত না, এটা মাকুলাত, এটা মাকুলাত হবে, দুঃখিত। এই মালুমাতের এটা দুই প্রকার, এটা ঠিক আছে, দুঃখিত, আমি এতক্ষণ যে আলোচনা করেছি, হ্যাঁ, একটু লক্ষ্য করি যে এটা কি মাকুলাত আবার দুই প্রকার, এটার ভিতরে উল্লেখ্য মাকুলাত। মাকুলাত কি সেটা আবার দেখবো। মাকুলাত, এই মাকুলাত এটা দুই প্রকার, এটা দুই প্রকার, এটা দুই প্রকার। এক নম্বর হচ্ছে উলা, এক নম্বর হচ্ছে কি উলা, দুই নম্বর হচ্ছে কি সানিয়া। দুই নম্বরটা হচ্ছে কি, হ্যাঁ, সানিয়াত, সানিয়াতুন। আচ্ছা, এক নম্বরটা হচ্ছে উলা আর দুই নম্বর হচ্ছে সানিয়াত। এক নম্বরের ভিতরে কি, এক নম্বরের ভিতরে যেটা বুঝাতে চেয়েছে যে মালুমাতুল উলা যেটা, সেটা হচ্ছে মস্তিষ্কে কোনো বস্তুর জ্ঞান অর্জিত হওয়া, তাতে গুণের বিচার বিবেচনা করা হয় না, তাতে কোনো বিষয়ের গুণাগুণ আছে কি নাই, যে জ্ঞানটা আমরা অর্জন করলাম সেই জ্ঞানটাতে গুণাগুণ কি না কি, হ্যাঁ, তাই সেই জ্ঞানের গুণাগুণ কতটুকু সে বিষয় আলোচনা বা বিবেচনা করা হয় না, সেটা হচ্ছে মাকুলাতিল উলা। সেটা কি? মাকুলাতিল উলা। আচ্ছা, এরপরে হচ্ছে মাকুলাতিস সানিয়া। মাকুলাতিস সানিয়া বলা হয় কাকে? মাকুলাতিস সানিয়া বলা হয় এর মধ্যে গুণের বিবেচনা করা হয়, গুণের বিচার বিবেচনা করা হয়। আপনি যে জ্ঞান অর্জন করবেন যে মাকুলাত, সেই মাকুলাতের গুণের বিচার বিবেচনা করা হয়। তাহলে এখন যদি আমরা এটাকে একেবারে সংক্ষেপে নিয়ে আসি, এক কথায় নিয়ে আসি, এই আলোচ্য বিষয়টাকে সংক্ষেপে বলি, তাহলে হচ্ছে যেটা বলা যায় মান্তিকের আলোচ্য বিষয় হচ্ছে আমুল মাকুলাত। আমুল মাকুলাত, এটা কি এক কথায় যদি বলতে চাই তাহলে কি হবে? এই ইলমুল মান্তিকের আলোচ্য বিষয় হচ্ছে আমুল মাকুলাত, চাইতা মাকুলাতুল উলা হোক বা মাকুলাতুল সানিয়া হোক, সেটা মাকুলাতুল উলা হোক বা মাকুলাতুল সানিয়া হোক। মাকুলাত তো চিনলাম, যার ভিতরে মানে যে জ্ঞান অর্জন করলাম সেই জ্ঞানের ভিতরে গুণের বিচার বিবেচনা করা হয়, আর একটা হয় না, আর একটার ভিতরে সানিয়ার ভিতরে বিচার বিবেচনা করা হয়, সেটা কি বলা হয় আমুল মাকুলাত। দুইটাকে একত্রে মিলিয়ে সেই আমুল মাকুলাত, সেটা উলা হোক বা সানি হোক, মাকুলাতুল উলা হোক বা মাকুলাতুল সানি হোক, সেটাই যেটাই হোক, হ্যাঁ, এটা মাকুলাতিস উলা বা সানি যাই হোক, সেটা হচ্ছে আমুল মাকুলাত। আর যা দ্বারা মালুমাতি তাসাউরিয়া ও তাসদিকিয়াকে মাজহুলাতি তাসাউরি ও তাসদিকিয়া এর দিকে পৌঁছা যায়, তা মান্তিক শাস্ত্রের আলোচ্য বিষয় নয়। কি বলছে এখানে? একটা কথা বলেছে, কি বলেছে? বলেছে যে এই যে আমরা আলোচনা করি মাকুলাতুল উলা মাকুলাতুল সানিয়া, এই দুটা যাই হোক না কেন, এটা আমুল মাকুলাত, এটা হচ্ছে আলোচ্য বিষয়। তো এরপরে এখানে একটা কথা বলেছেন যে আর যার দ্বারা মালুমাতিল তাসাউরিয়া ও তাসদিকিয়া, এইটাকে মালুমাতি তাসাউরিয়া ও তাসদিকিয়াকে মাজহুলাতি তাসাউরি ও তাসদিকিয়ার দিকে পৌঁছা যায়, তাই মান্তিক শাস্ত্রের আলোচ্য বিষয় নয়, তা মান্তিক শাস্ত্রের
আলোচ্য বিষয় নয়। তবে তবে একটা কথা বলেছি, তবে যা দ্বারা মাজহুলাতি তাসব্বুরিয়া এর দিকে পৌঁছা যায় তাকে বলা হয় মুআররফ। আর যার দ্বারা মাজহুলাতি তাসদিকিয়া এর দিকে পৌঁছে যায় তাকে বলা হয় হুজ্জাত। এই যে মুআররফ, হুজ্জাত এগুলো সব সামনে আসবে। অতঃপর মুআররফ ও হুজ্জাতকে ইলমে মান্তিকের আলোচ্য বিষয় হিসেবে গণ্য করা যেতে পারে। তাহলে কি বুঝলাম? ইলমে মান্তিকের আলোচ্য বিষয়টাকে কি বলতে পারে? আমরা এক কথায় যেটা এখন বলবো সেটা আমরা এই যে এখন একটু হয়তো অনেকে আমার এইখানের কথাগুলো বুঝিনি, এখন আমরা একসাথে আমরা বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। এখানে যে বিষয়টা বলছে, প্রথমে যে আলোচনাটা করেছে এই গ্রন্থকার, সেটা হচ্ছে মাতাবিল গ্রন্থকার। উনি যেটা বলছেন ইলমুল মান্তিকের আলোচ্য বিষয় হচ্ছে মালুমাতি তাসব্বুরিয়া, মালুমাতি তাসদিকিয়া। এই তবে ওনার কথা হচ্ছে শর্ত হচ্ছে দুইটা, মানে শর্ত বলতে পারি। তবে এর ভিতরে মাকুলাতের একটা বিষয় চলে আসবে। এই মালুমাত তাসব্বুরিয়া, মালুমাতে তাসদিকিয়া, এটা আলোচনা করতে গেলে তাহলে মাকুলাতের বিষয় আসবে। সেই মাকুলাত আবার দুই প্রকার, মাকুলাতুল উলা, মাকুলাতুল সানিয়া। মাকুলাতুল উলা কি, মাকুলাতুল সানিয়া কি? মাকুলাতুল উলা হচ্ছে মস্তিষ্কে এমন জ্ঞান অর্জন করা যার কোনো বিচার বিবেচনা করা হয় না। আবার মাকুলাতুল সানিয়া কি? যার ভিতরে মস্তিষ্কে এমন জ্ঞান অর্জন করা যার বিচার বিবেচনা, গুণের বিচার বিবেচনা করা হয়, ঠিক না? দোনোটার ক্ষেত্রে এটা হচ্ছে মাকুলাতুল সানিয়া। তাহলে এই মাকুলাতে উলা, মাকুলাতুল সানিয়া এক কথায় কি বলা হয়? আম্মুল মাকুলাত, আম্মুল মাকুলাত। হ্যাঁ, এখন এই আম্মুল মাকুলাত কাকে বলা হোক? আম্মুল মাকুলাত বলা হয় এই মাকুলাতুল উলা ও মাকুলাতুল সানিয়াকে একত্রে বলা হয় আম্মুল মাকুলাত। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা আসি, এই আম্মুল মাকুলাতের যে আলোচনাটা গেল, এর মানে আর যা দ্বারা কি বোঝ, এখন ওই পিছনের কথাটাকে আবার টানছে। আর যা দ্বারা মালুমাতি তাসব্বুরিয়া ও তাসদিকিয়াকে, তাকে মালুমাতি তাসব্বুরিয়া ও তাসদিকিয়া, এই দুইটা আলোচ্য বিষয় ছিল না, এই দুইটাকে মাজহুলাতি তাসব্বুরিয়া ও তাসদিকিয়ার দিকে পৌঁছা যায় তা ইলমুল মান্তিকের আলোচ্য বিষয় না। এই আলোচনাগুলো আমরা সামনের দিকে কিন্তু যাব, তখন আমরা পাবো আস্তে ধীরে। এখন একটু জাস্ট মাথায় রাখি, এই কথাটা মাথায় রাখি, তাহলে বুঝে আসবে। তাহলে এরপরে তবে যা দ্বারা এখন আমরা এই ইলমুল মান্তিকের মানে আলোচ্য বিষয়টা কি সেটা আমরা এখন জানতে যাচ্ছি। তবে যা দ্বারা মাজহুলাতে তাসব্বুরিয়া এর দিকে পৌঁছা যায় তাকে মুআররফ বলা হয়। কি বলছে? যা দ্বারা মাজহুলাতে তাসব্বুরিয়া এর দিকে পৌঁছে যায় তাকে কি বলা হয়? তাকেই বলা হয় মুআররফ। আর যা দ্বারা মাজহুলাতে তাসদিকিয়ার দিকে পৌঁছা যায় ওটা কি? মুআররফ কাকে বলা হয়? যেটা তাসব্বুরিয়ার দিকে পৌঁছানো যায়। আর এটাকে তাসদিকিয়ার দিকে যেটা পৌঁছানো যায় সেটাকে কি বলা হয়? হুজ্জাত। মুআররফ আর হুজ্জাত, এই দুইটা বিষয় হচ্ছে, দেখেন আলোচনাটা কত বড় আলোচ্য বিষয়ের। তাইলে মুআররফ ও হুজ্জাত কেউ ইলমে মান্তিকের আলোচ্য বিষয় হিসাবে গণ্য করা যেতে পারে। এ হচ্ছে আলোচ্য বিষয়। উদ্দেশ্য, আচ্ছা, উদ্দেশ্য হচ্ছে যে চিন্তা শক্তির বিশুদ্ধতা অর্জন ও যুক্তির ক্ষেত্রে, চিন্তা শক্তির কি বিশুদ্ধতা, চিন্তা শক্তিকে নির্ভুলভাবে অর্জন করা ও যুক্তির ক্ষেত্রে ভুলভ্রান্তি থেকে মতামতকে সঠিক সংরক্ষণ করা। কি বলছে? চিন্তা শক্তি যেটা আছে আমাদের, সেই চিন্তা শক্তির বিশুদ্ধতা অর্জন করতে হবে ও যুক্তির ক্ষেত্রে ভুলভ্রান্তি থেকে, ভুলভ্রান্তি যেন যুক্তিটা যেন ভুলভ্রান্তি না হয়, সেই যুক্তির ক্ষেত্রে ভুলভ্রান্তি থেকে আমার মতামতকে সঠিক সংরক্ষণ করতে হবে। এটা হচ্ছে ওর আলোচ্য বিষয়। এটা গেল আমাদের ওর আলোচ্য বিষয়। আবার আরেকটা সংজ্ঞা দেখি, চিন্তা গবেষণায় ভুলভ্রান্তি হতে মস্তিষ্ককে রক্ষা করা এবং নির্ভুল যুক্তি চিন্তার যোগ্যতা অর্জন করা। কি বলেছে? চিন্তা গবেষণার ভুল ভ্রান্তি হতে মস্তিষ্ককে রক্ষা করা। কোন ক্ষেত্রে? চিন্তা গবেষণার ক্ষেত্রে মস্তিষ্ককে ভুল থেকে রক্ষা করা এবং নির্ভুল যুক্তি চিন্তার যোগ্যতা অর্জন করা। এটাই হচ্ছে ওর উদ্দেশ্য। এরপরে আলোচ্য বিষয় গেল, উদ্দেশ্য গেল। প্রয়োজনীয়তা, প্রয়োজনীয়তা কি? ওই যে বলছি প্রয়োজনীয়তা শুরুতেই বলেছিলাম, আপনার ইলমুল মান্তিকের জ্ঞান এতটা আপনার প্রয়োজন, যেই জ্ঞানটা আপনার আমার ভিতরে যদি না থাকে তাহলে আপনার আমার এলেমের কোনো ভ্যালু নাই, মানে ভ্যালুলেস আমরা যে জ্ঞান বলবো,
আমাদের ভ্যালুলেস নলেজটা আমাদের আর দরকার নাই এই কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে। সুতরাং আমাদের এই জ্ঞানটা অবশ্যই দরকার। এটা হচ্ছে আমাদের ইলমুল মানতিকের আলোচ্য মানে এবং উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা। এখানে আরো কিছু আলোচনা আছে, তাই এই আলোচনা আমরা এখন বাদ দিয়ে সরাসরি আমরা মান্তিকের ভিতরে প্রবেশ করছি। কিছু আলোচনা আছে, শুরুতেও আলোচনা আমাদের মানে খুবই গ্রহণযোগ্য না, হয়তো এখন একটু লেখা লাগতে পারে। আমরা একটু প্রয়োজনে লিখবো। আমরা পরিচয় জেনেছি ইলমুল মানতিক কি, আলোচ্য বিষয় কি, উদ্দেশ্য কি, সেটা আমরা জানলাম মোটামুটি। আর ভিডিওটা একটু বারবার দেখতে হবে, কথাগুলো বারবার দেখলে একটু বুঝে আসবে, যেহেতু বিষয়টা একটু টপিকটা কঠিন, একটু বুঝার ব্যাপার স্যাপারও আছে। হয়তো আমি চেষ্টা করছি আপনাদেরকে আমার যতদূর সাধ্য আছে বোঝানোর, সেটা থেকে আমি চেষ্টা করছি। যদি কোনোখানে ভুল ত্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, চেষ্টা করছি আমি আমার সাধ্য মতো বোঝানোর। তো আসেন আমরা ডাইরেক্ট চলে যাব ইলমুল মানতিকের মেইন আলোচনার ভিতরে যেটা আমরা যাব সেটা হচ্ছে ইলমুল মানতিকের মেইন আলোচনাটা হচ্ছে ইলম দিয়ে শুরু। ইলম কি? ইলম শব্দের অর্থ আমরা জানি নলেজ, ঠিক আছে, মানে জ্ঞান, মারেফা, ফাহমুন, জ্ঞান, জানা, উপলব্ধি, হৃদয়ঙ্গম করা, দৃঢ় বিশ্বাস, এটা হচ্ছে ইলম, হচ্ছে আবিধানিক অর্থ। এবার আমরা ইলমের সংজ্ঞায় চলে যাব। ইলমের সংজ্ঞাটা ইলমুল মানতিক যারা আছেন তারা কিভাবে দিয়ে থাকেন। তারা বলেন আল ইলমু হুসুলি সুদুরি সুদুরাতি শাইই শাইই ফিল ইলম ফিল 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 ফিল। আচ্ছা, আল ইলমু হুয়া হুসুলি সুদুরি শাইই সুদুরাতি শাইই ফিল ইলম। মানিটা কি? এই কথার মানি হলো ইলম হলো এমন কোন বস্তু, কোন বস্তুর আকার। এলেম হলো এমন কোন বস্তুর আকার আকৃতি। এলেম হলো এমন কোন বস্তুর আকার আকৃতি, কোন, যেরকম আপনি এই কলমটা দেখতে পাচ্ছেন, কলমটা দেখলে এই বস্তুর আকার সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে এবং এই কলম সম্পর্কে জ্ঞান অর্জন হয়ে যাবে, এটা একটা কলম বিষয় সম্পর্কে, ঠিক না? আমাকে দেখছেন যে একটা মানুষ, এটা সেটা। এলেম হলো কোন বস্তুর আকার আকৃতি স্মৃতিপটে আমার জ্ঞানে, আমার জেহেনে অঙ্কিত হওয়া। কোরআন হাদিসের বিষয়টা এটা সম্পর্কে একটা বলেছে, এটা দ্বারা এই জিনিসটা বোঝাতে চেয়েছেন, সে একটা জ্ঞান অর্জিত হওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে উনি মেসওয়াক করতেন, এভাবে তিনি পাগড়ি বাঁধতেন, এভাবে তিনি করতেন। একটা কাল্পনিক জগতে চলে যাওয়া যায়, ঠিক না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করতেন। মানে এলেম, কোরআন দ্বারা এই জিনিসটা বোঝাতে চেয়েছেন, কোরআন দ্বারা আল্লাহ তাআলা এই হুকুমটা দিয়েছেন, এভাবে হবে, তাহলে জিনিসটা একটা অনেকটা অনুমান করা যায়, জ্ঞানের মধ্যে একটা স্মৃতিপটে এরকম একটা ধারণা অর্জন হয়ে যায়। এই যে এলেম হচ্ছে এটা, যে স্মৃতিপটে কোনো বস্তুর আকার আকৃতি অর্জিত হওয়া, কোনো বস্তুর আকার আকৃতি আমরা জ্ঞান অর্জন করছি, সেটা একটা কোনো বস্তুর আকৃতি, তো সেই বস্তুর আকার আকৃতি তো আমাদের মস্তিষ্কে স্থায়ীভাবে বসে যাচ্ছে, সেটাই তো জ্ঞান। সেটা কি বলছে ইলম, ঠিক আছে? আরো সংজ্ঞা আছে, আমরা সেই সংজ্ঞাগুলো না নেই। এরপরে আমরা চলে যাব এখান থেকে যে ইলমের প্রকার এখানে ইলমুল মানতিক যারা আছেন তারা ইলমকে আকসামুল ইলম, আকসামুল ইলম, এটা কত প্রকার, এর প্রকার। এটা কত প্রকার, ঠিক না? এটি 5 প্রকার। এটি এটি 5 প্রকার। এটি 5 প্রকার, ঠিক আছে? সেই 5 প্রকারটা কখন কি আলোচনা হবে সেটা আমরা পরে আলোচনায় আসব, ঠিক আছে? এটি 5 প্রকার কখন কি আলোচনা হবে সেটা আমরা পরে আলোচনায় আসব, ঠিক আছে? তবে এখানে আরো 5 প্রকার থেকে বেশি হবে, যখন আমরা আলোচনা করব তখন আরো বেশি পাবো। তবে প্রথমত জেনে রাখি এটা 5 প্রকার হবে না, তো আমি আর একটা জায়গা থেকে আলোচনা করে ফেলছি, আমার মাথায় আরেকটা আসছে। প্রথমত 2 প্রকার,
প্রথমত দুই প্রকার। প্রথমত ইলমুল মান্তিক যে পাঁচ আলোচনা করেছি সেটা হচ্ছে আরেক জায়গা থেকে চিন্তা করে আমি বলে ফেলেছি, সেটা না, প্রথমত বিষয়টা বলা উচিত ছিল। প্রথমত দুই প্রকার ইলমুল মান্তিকের আলোচ্য মানে আকসামুল ইলম যেটা বলা হয়, সে এলেমটা প্রথমত দুটি, এটি দুই প্রকার, এটি দুই প্রকার। দুই প্রকার কি কি? দুই প্রকার কি কি? এক নম্বরে যেটা দেখব সেটা হচ্ছে, এক নম্বরে যেটা, এক ইলমে হুদুরি, ইলমে হুদুরি বা উপস্থিত জ্ঞান। আচ্ছা, দুই নম্বরে হচ্ছে ইলমে হুসুলি। এটা কি? অর্জিত জ্ঞান। এটা হচ্ছে অর্জিত জ্ঞান। তাহলে এলএমকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ইলমে হুদুরি আর একটা হচ্ছে ইলমে হুসুলি। ইলমে হুদুরিটা কি? উপস্থিত জ্ঞান। আর একটা হুসুলি কি? এটা আপনার আমার অর্জন করতে হয়। কিছু বিষয় আছে উপস্থিত জ্ঞান, হঠাৎ করে আমি কোনো কাজ করতেছি না, কোনো একটা বিষয়ের প্রেক্ষিতে অনেকের উপস্থিত জ্ঞান থাকে, দেখা যায়, ঠিক না? অনেক ব্যক্তির বিভিন্ন ধরনের বিভিন্ন পরিস্থিতির ভিতরে হঠাৎ করে একটা বিষয় তারা বলে ফেলে, উপস্থিত জ্ঞান, কোনো একটা বিষয়ের উপরে তারা কাউকে প্রশ্ন করে আটকানো যায় উপস্থিত জ্ঞানের কারণে সে আগায় যায়, এটা তো আমরা স্বাভাবিকভাবেই দেখে থাকি। সেরকম জ্ঞানটাকে বলা হয় উপস্থিত জ্ঞান। আর যে জ্ঞানটাকে আমাকে অনেক কষ্ট করে পরিশ্রম করে অর্জন করতে হয়, সেটা হচ্ছে কি, সেটাকে বলা হয় হুসুলি জ্ঞান, মানে অর্জনকৃত জ্ঞান। ঠিক আছে, এ হচ্ছে প্রাথমিক আলোচনা এলমে, এই এলমে হুজুরি এবং হুসুলি। আচ্ছা, এরপরে আমরা চলে যাব প্রকারভেদের ভিতরে। এরপরে আমাদের প্রকারভেদগুলো চলে আসবে। এগুলো আবার প্রকারভেদ হয়, এগুলো আবার প্রকারভেদ হয়। এগুলো আবার কি, কয় ভাগে বিভক্ত এগুলা? হুম, সেগুলো আমরা এখন আলোচনা দেখব। এই প্রত্যেকটার, এই যে হসুল, ইলমে হসুলি আবার ইলমে হুদুরি, ইলমে হসুলি ও ইলমে হুদুরি, ইলমে হসুলি এবং ইলমে হুদুরি, এগুলো আবার দুই ভাগে বিভক্ত। এগুলো আবার কয় ভাগে বিভক্ত? ইলমে হসুলি এবং হুদুরি কয় ভাগে বিভক্ত? এগুলো আবার দুই ভাগে বিভক্ত। এগুলো আবার কয় ভাগে বিভক্ত? সেটা আবার দুই ভাগে বিভক্ত। দুই ভাগটা কি কি? এক নাম্বার, এক নম্বর হচ্ছে কি কদিম, কদিম। আর দুই নম্বর হচ্ছে হ্যাঁ দিস। ঠিক আছে, এক নম্বর হচ্ছে কদিম, দুই নম্বর হচ্ছে হাদিস। কদিম যেটা সেটা হচ্ছে অবিনশ্বর, আর যেটা হাদিস সেটা হচ্ছে নশ্বর। মানে কি অবিনশ্বর আর নশ্বর মানে কি? এখন ইলমে হুসুলি হুদুলি যে বিষয়গুলো আছে সেগুলা সম্পর্কে আবার, সেটা আবার দুই প্রকার। ইলমে হুসুল এবং হুদুরি এটা আবার দুই প্রকার। এই ইলমে হুসুলিটা কদিমও হতে পারে, হাদিসও হতে পারে। উপস্থিত যে জ্ঞানটা ইলমে হুদুরি যেটা, সেই ইলমে হুদুরিটা কদিমও হতে পারে, হাদিসও হতে পারে। আবার ইলমে হুসুলি যেটা, হুসুলিটা কদিম হতে পারে, আবার হাদিস হতে পারে। মানে স্থায়ী হতে পারে, যে ওর যে উপস্থিত জ্ঞানটা স্থায়ী হতে পারে, উপস্থিত জ্ঞানটা নশ্বর হতে পারে। অর্জিত জ্ঞানটা মানে স্থায়ী হতে পারে, আবার অর্জিত জ্ঞানটা নশ্বরও হতে পারে, অর্থাৎ আহ, সাময়িক হতে পারে, স্থায়ী নাও হতে পারে, ঠিক না? তাহলে সে অবিনশ্বর বা নশ্বর যেটাকে বলছে। তাহলে এর দ্বারা বোঝা গেল এলেন তাহলে চার প্রকার। এলেন, ওটা আমি পাঁচ প্রকার লিখেছিলাম, আমার মাথায় অন্য একটা চিন্তা করতেছিল যার ফলে আমি ভুলে রেখে দিয়েছিলাম। তাহলে এলেম হচ্ছে মোট পাঁচ প্রকার, মানে চার প্রকার, মোট চার প্রকার। আমি আবার পাঁচ প্রকার বলছি। তাহলে এই এলেমটাকে মান্তিক শাস্ত্রবিদরা পাঁচ ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে বিভক্ত করেছেন? এলেমটাকে চার ভাগে বিভক্ত করেছেন। কয়টাকে? এলেমকে এর ভাষায়
চার প্রকার। এক নম্বরে ইলমে হুদুরি কদিম। দুই নম্বরে ইলমে হুদুরি হাদিস। নাম্বার তিনে ইলমে হুসুলি কদিম। নাম্বার ফোরে ইলমে হুসুলি হাদিস। এই চার ভাগে বিভক্ত করেছে। তাহলে এগুলো অর্থ কিভাবে বলবো? ইলমে হুদুরি কদিম। কদিম মানে কি? অবিনশ্বর, স্থায়ী, যা কখনো ধ্বংসশীল নয়, শেষ হবে না। তাহলে যে উপস্থিত জ্ঞান, হুদুরি মানে উপস্থিত জ্ঞান, তাই যে জ্ঞানটা উপস্থিত এবং স্থায়ী, যে জ্ঞানটা উপস্থিত এবং অস্থায়ী মানে ধ্বংসশীল। আবার যে অর্জিত জ্ঞানটি মানে যে উপস্থিত জ্ঞানটি স্থায়ী, যে উপস্থিত জ্ঞানটি অস্থায়ী, যে অর্জিত জ্ঞানটি স্থায়ী আর যে অর্জিত জ্ঞানটি অস্থায়ী। তো এ হচ্ছে এলএমকে ইলমুল মান্তিক যারা আছেন তারা চার ভাগে ভাগ করেছে। ইলমুল মান্তিকের যারা আছে, ইলমুল মান্তিক মেরকাতের যারা আছেন, মার্কেট মান্তিক এবং মেরকাতালারা এটাকে চার ভাগে ভাগ করেছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আলোচনাটা। এরপর আমরা যে আলোচনাটা চলে যাব সেটা হচ্ছে চার ভাগে ভাগ করা হয়েছে, এর ভিতরে কোন এলএমটা নিয়ে আমরা আলোচনা করব সেটাই এখন আমরা দেখব। ঠিক আছে, এই চার প্রকারের মধ্যে এখন যে আলোচনাটা দেখব সেটা হচ্ছে যে ইলমে হুসুল, মানে এখানে এলএম বলতে এই মান্তিক শাস্ত্র অথবা মেরকাত শাস্ত্রের ভিতরে এলএম বলতে ইলমে হুসুলি হাদিস, এই উদ্দেশ্য, এটাই আলোচনা, অন্যগুলো আলোচনার বিষয় না। তাহলে কি বলছে এখানে? হাদিস যেটা সেটাকে, অর্থাৎ এই যে নিচের যে চার নাম্বারটা আছে এই মান্তিক শাস্ত্রের ভিতরে, এই চার নাম্বার যে এলেমের যে প্রকারটা, চার নাম্বার প্রকারটাই ওর এই ইলমে মান্তিক বা ইলমে মিরকাতের আলোচ্য বিষয়, সেটা নিয়ে আলোচ্য বিষয়। আর বাকি এই যে উপরে 1 2 3 এই তিনটা এদের আলোচ্য বিষয় না। ঠিক আছে, তো এগুলো নিয়ে তারা আলোচনা করবে। তো আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে আগাই, এখন দেখি কি কি আলোচনা করবে তারা। একটু আলোচনা আমরা হালকা পাতলা দেখবো আজকে, এরপরে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা আগাবো সামনের দিকে। তো এখন আমরা একটু আলোচনাটা শুরু করি। এখানে যে বিষয়টা আলোচনা আছে, তাহলে সে আলোচনাটা বলছে যে যে কেননা এই চার প্রকার এলেমের মধ্যে শুধু ইলমে হুসুলে হাদিসি, বাদিহি ও নাজারি এর দিকে বিভক্ত হয়। এই বাদিহি নাজারিকে এই যে আমরা সামনের দিকে বলেছি, আমরা যে সামনে যাব আর আস্তে আস্তে আলোচনাগুলো দেখব, তখন আপনাদেরকে এই জিনিসগুলো মনে করিয়ে দেওয়া হবে ধারাবাহিকভাবে। আমার সিস্টেম যেটা, মানে আমি যে সিস্টেমে এই জিনিসটা বোঝার চেষ্টা করেছি ইলমান্তিকটা সে এবং বোঝানোর চেষ্টা করছি, মানে এক একজন টিচার এক একভাবে, এক একজন টিচারের মানে সিস্টেমটা এক একভাবে। তাহলে আমার সিস্টেমটা হচ্ছে কি, আমি যখন এই বাদিহি এবং নাজারিটা পড়তে যাব তখন এই আমার কাছে এই বাদিহি নাজারিটা আমার কেন দরকার হচ্ছে, হ্যাঁ, এটার সাথে ওই ইলমে হুসুলের সাথে কি সম্পর্ক, হাদিস হুসুল হাদিসের কি সম্পর্ক, তখন আমার বিষয়টা মাথায় কাজ করবে। মানে আমি যে সিস্টেম আর কি জিনিসটাকে শিখেছি এবং জিনিসটাকে ভিতরে রপ্ত করেছি, সেই সিস্টেমটা আমি চাচ্ছি যে আপনাদের সাথে শেয়ার করি। সেভাবেই আর কি আপনারাও আমার এই যারা ভিডিও দেখবেন তারা যেন সেভাবেই এই জিনিসটাকে বুঝতে পারেন। এক একজন টিচার একভাবে বলবে, এক একজন টিচারের সিস্টেম হচ্ছে এক একভাবে বোঝানো। তাই আমার সিস্টেমটা আমি আমার সামনের দিকে আগাচ্ছি, যে যেরকম বুঝতে পারেন। কিন্তু সব বোঝা শেষে, মানে সবাই যে যেখান থেকে বুঝবেন, বোঝা শেষে উত্তর কিন্তু একই। এটার অ্যান্সার আমরা সবাই বোঝা শেষে একই পাবো, একটু ভিন্ন মত হতে পারে, যেহেতু এটা উচ্চ লেভেলের একটা আলোচনা, ঠিক না? মেরকাত মান্তিকের আলোচনা একটু উচ্চ লেভেলের, তো সিস্টেম সবই একই পাবো ইনশাল্লাহ। তো ধারাবাহিকভাবে এভাবেও যদি বুঝতে পারে, আমি যেভাবে সামনে আমি বুঝেছি এবং আপনাদের সাথে যেভাবে শেয়ার করছি এই জিনিসটা, হ্যাঁ, ঠিক এভাবে বুঝলেও ওই উত্তর একই আসবে। আমরা আশা করি এভাবেও বুঝতে পারবো, কঠিন কিছু হবে না। জাস্ট কিছু কিছু এখন জিনিস আমরা একটু মনে রাখবো মাথায়। ঠিক আছে, এই আলোচনাগুলো আমরা সামনে ধারাবাহিকভাবে আলোচনা করব। তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে কি, হুসুলি মানে হুসুলি হাদিস যেটা আছে, ইলমে হুসুলি হাদিসি বাদিহি ও নাজারি এর দিকে বিভক্ত হয়, মানে এর দিকে সে যায়, এর দিকেই তার আলোচনা হয়। আচ্ছা, বাদিহি এবং নাজারি এর আলোচনা আমরা দেখব।
কেউ কেউ আবার এই চিন্তা ভাবনা করেছেন যে হুসুলে হাদিসি উদ্দেশ্য বিভিন্ন এই আলোচনা আমাদের দরকার নাই। তো উল্লেখ্য যে বিষয়টা মাফহুম ইলমটা নাজরি ও বাদহি হওয়ার ক্ষেত্রে হুকামা ও মুতাকাল্লিমিনের নিকট মতপার্থক্য রয়েছে। মানে এখানে যে বিষয়টা বলতে চেয়েছেন সেটা হচ্ছে এই মাফহুম, সামনে আমরা একটা বিষয় পড়ব, সেটা আমরা বিভিন্ন আলোচনা দেখবো, জানবো মাফহুম বিষয়টা কি, বিভিন্ন শব্দ বিষয় নিয়ে আলোচনা তো সেখানে। তা আমরা সেই মাফহুমের বিষয়টা আমরা যখন আলোচনা দেখবো তখন আমরা এই বিষয়টা জানবো। একটু ধারাবাহিকভাবে আমরা যাই, জাস্ট একটু মাথায় কথাগুলো খেয়াল রাখি। প্রাথমিক তো আলোচনা পরিচয়, তাহলে এখন আমরা এই এখনো ভিতরে ঢুকিনি ইলমুল মানতিকের মানে শুরুর দিকের আলোচনা, ভিতরে তো আমরা যখন যাব তখন এটা জানবো। মাফহুম ইলমটা মাফহুম ইলমটা নাজরি ও বাদাহি হওয়ার, ঠিক আছে, ক্ষেত্রে হুকামা একটা বিষয় থাকবে, টপিক থাকবে, সেই হুকামা টপিকে আমরা আলোচনা করব হুকামার সময়, এবং মুতাকাল্লিমিনের যে বিষয়ে আলোচনা থাকবে সেই মুতাকাল্লিমিনের নিকট মতপার্থক্য রয়েছে। কারো কারো মতে ইলমটি হলো আজাল্লু বাদিহিয়াত তথা স্পষ্ট বাদিহিয়াত অন্তর্ভুক্ত হওয়ার দরুন বা সংজ্ঞা দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, যাকে আলোচনা আমাদের দরকার না, আমাদের আলোচনা হচ্ছে মেইন আলোচনায় চলে যাওয়া। আচ্ছা, এখন আমরা মেন আলোচনায় চলে আসি। আমাদের মূল দরকার হচ্ছে ইলমে হুসুলি হাদিস। ইলমে হুসুলি হাদিসই হচ্ছে আমাদের ইলমে মানতিকের মূল আলোচ্য বিষয়। এবারে কিছু তথ্য আলোচনা এখানে এক্সট্রা করে রাখছেন, এগুলো আমরা জানি না, হ্যাঁ, মানে এখন জানা আমাদের দরকার নেই, কিন্তু হালকা একটু ধারণা দিলাম আপনাদের সাথে কিছু বিষয় আলোচনা শেয়ার করে। এখানে মূল বিষয়টা হচ্ছে উপরিক্ত যে আলোচনা যেটা বুঝলাম সেটা বুঝে যায় মান্তিক শাস্ত্রের ইলম বলতে, মান্তিক শাস্ত্রের ইলম বলতে যেটাকে আমরা বুঝবো, মান্তিক শাস্ত্রের ইলম বলতে যেটা বুঝবো সেটা হচ্ছে ইলমে হুসুলি হাদিসকেই বোঝানো হবে। ইলমে হুসুলি হাদিসকেই মান্তিক শাস্ত্রের ইলম বোঝানো হবে। আমরা 4 প্রকার দেখলাম, মান্তিক শাস্ত্রের ইলমকে 4 ভাগে ভাগ করছেন, তার ভিতরে ইলমে হুসুলি হাদিস যেটা, সেটাকেই মান্তিক শাস্ত্রের বিষয় বলে ধরে নেওয়া হয়, সেটাকে আমরা বোঝানো হবে। কাজেই হুসুল হাদিস অর্থ মানে অর্থে ইলম দুভাগে বিভক্ত, যেরকম একটা হচ্ছে তাসাব্বুর, একটা হচ্ছে তাসদীক। এই যে এখন আস্তে আস্তে আলোচনা আমরা জানবো যে তাসাব্বুর এবং তাসদীক যে আলোচনা বিষয়গুলো দেখেছিলাম, আলোচ্য বিষয়, সেই জিনিসগুলো আসবে। তাহলে কি বলবো আমরা, এই যে 4 প্রকার ইলমের মধ্যে সবচেয়ে যেটা আলোচনা হয়, মানে একমাত্র যেটা আমাদের আলোচনা, সেটা হচ্ছে কি হুসুল হাদিস, ইলমে হুসুল হাদিস, সেটাই হচ্ছে আলোচনা বিষয়। কাজেই এটা আবার 2 প্রকার। এটা আবার কয় প্রকার? হুসুল হাদিস এটা আবার কয় প্রকার? এটা আবার 2 প্রকার, একটা হচ্ছে তাসাব্বুর আর একটা হচ্ছে তাসদীক। একটা হচ্ছে তাসাব্বুর আর একটা হচ্ছে তাসদীক। তো আজকে এই ইলমে হুসুল হাদিসের এই যে বিষয়টা এতটুকু পর্যন্ত আমি আলোচনা করতে চাই। এরপরে তাসাব্বুর এবং তাসদীকের যে আলোচনাটা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। তো আমরা ভিডিওটা যারা একটু কঠিন বলে মনে হবে, জিনিসটা ইলমে মানতিকটা বিষয়টা আসলে কঠিন একটা ব্যাপার, কঠিন একটা বিষয়, কঠিন একটা সাবজেক্ট, এটা যদি বুঝতে হয় অবশ্যই বারবার যারা আপনারা আছেন, বই যারা আছে তারা বইটা বারবার একটু পড়ার চেষ্টা করবেন, এবং এই ভিডিওটা যারা আবার ভিডিও থেকে শিখতে চান তারা একটু ভিডিওটা বারবার দেখবেন এবং বইয়ের সাথে মেলানোর চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনারা ইনশাআল্লাহ এই জিনিসটা বুঝতে সক্ষম হবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু দিয়েছেন ততটুকু দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।